ছাত্রের প্রতি প্রতিহিংসামূলক আচরণ কোন পর্যায়ে গেলে যেটা হতে পারে, এটা তাহলে আমি একসময় টুনটুনি বলেছিলাম, তাহলে দেখা যাচ্ছে টুনটুনি না, ভেতরে রীতিমতো একটা ঘৃণ্য প্রতিহিংসা পরায়ণ বিষয় আছে। কারণ টুনটুনি বা ময়না তারা সুন্দর শীষ দেয়, কিন্তু এই ঠক্কর একজন ছাত্রকে, এটা ভয়াবহ। কিন্তু আমি ওই ছাত্র বা ছাত্রদের আশ্বস্ত করতে চাই এই বলে, এই নিয়ম বা এই সিদ্ধান্ত এটা খুবই সাময়িক। যদি কোনো ছাত্রের কেরিয়ার নষ্ট হয়, আমরা সর্বতভাবে তার পাশে আছি। নতুন যে উপাচার্য আসবেন, আমরা তাকে অনুরোধ করব যে এই নিয়ম প্রত্যাহার করা হোক। টিএমসিপি প্রতিষ্ঠা দিবসে পরীক্ষা বিতর্ক, টিএমসিপি নেতার কটূক্তি এবং যে কারণে কলকাতা বিশ্ববিদ্যালয়ের তরফ থেকে ওই টিএমসিপি নেতা অর্থাৎ টিএমসিপির সাধারণ সম্পাদক তাকে 5 বছরের জন্য সেন্সর করলো বিশ্ববিদ্যালয়। আর এই নিয়ে কলকাতা বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্য শান্তা দত্ত কি বলেছেন শোনাবো আপনাদের। আমাদের সঙ্গে রয়েছেন কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। ম্যাডাম, সিন্ডিকেট বৈঠকে কি সিদ্ধান্ত নিয়েছেন আপনারা? কিসের উপরে? কোনো ছাত্র নেতার বিষয়ে? ছাত্র নেতা বলতে আর একটু স্পেসিফিক তুমি বলবে কি আমাকে? অভিরূপ চক্রবর্তী। হ্যাঁ, অ্যাকচুয়ালি তুমি খুব ভালো করেই জানো যে তোমাদের এবিপি আনন্দ চ্যানেলে পুরো বিষয়টা টেলিকাস্ট হয়েছিল। তারপরে সেটা যেভাবে ফেসবুক বা বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মাধ্যমেও এসে আমাদের সবার হাতে পৌঁছে যায় যে ছাত্র নেতা হিসেবে, সে তো ছাত্র নয় বর্তমানে, যাই হোক, কিন্তু সে ছাত্র নেতা। সে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে পাশ করেছে। সে গেটের কাছে দাঁড়িয়ে ওই 28 অগস্টের পরীক্ষাকে কেন্দ্র করে ঠিক তার আগে, অল্প কয়েকদিন আগে, সে চূড়ান্ত খারাপ ভাষায়, মানে ভাষাটাকে আমাকে কেউ যদি রিপিট করতে বলে আমি রিপিট করতে পারবো না, এতটা খারাপ ভাষায় সে উপাচার্য এবং উপাচার্যর গদি, চেয়ার দুটোকেই অপমান করেছে। আমাদের শিক্ষামন্ত্রী দুটো কথা খরচা করেননি। দুটো কথা খরচা করে বলেননি যে একটি সবে পাশ করে বেরিয়ে যাওয়া ছাত্রর একজন উপাচার্যকে, এবং সেও তো শিক্ষক, তাকে এত নিচে মানে নামিয়ে কথা বলা উচিত নয়, এইভাবে অপমান করা উচিত নয়, এইটুকু কথা উনি খরচা করেননি। উপরন্তু উনি আবার যখন বক্তব্য রাখতে যান তাতে আরও কিছু খারাপ কথা অ্যাড করে দেন, যাতে বোঝাই যায় যে এইসব ছাত্ররা, এইসব মানে এক্স স্টুডেন্ট ছাত্র নেতারা কোথা থেকে এত সাহস পাচ্ছে। ডিনদের সবার হাতে পৌঁছে যায় এবং ডিনদের তরফ থেকেই এই বিষয়টা আসে যে এটাকে মেনে নেওয়া যাবে না, এটা কোনো ব্যক্তিকে আক্রমণ করে না। আমি যদি উপাচার্য না হতাম, রাস্তায় এমনি একজন প্রফেসর বা এমনি একজন ব্যক্তি, পাশের বাড়ির লোক গালাগাল দিয়েছে, বিষয়টা তো এরকম নয়। আমি একটা ইউনিভার্সিটির একটা চেয়ারে লিগালি বসে আছি, একজন উপাচার্য পুরো বিশ্ববিদ্যালয়কে লিডারশিপ দিচ্ছি, এটাকে মানা যাবে না, এটাকে সিন্ডিকেটে নিয়ে যেতে হবে। এই প্রস্তাবটা আসার পরে লাস্ট সিন্ডিকেটে এই বিষয়টাকে কনফিডেন্সিয়ালি একটা এজেন্ডা করা হয়। কনফিডেন্সিয়াল থাকে যাতে এই ধরনের জিনিসগুলো সবসময় কনফিডেন্সিয়াল থাকে। আরও 3-4টে কনফিডেন্সিয়াল বিষয় ছিল। সিদ্ধান্ত সর্বসম্মতি একবার হাউস থেকে উঠে আসে যে ওকে 5 বছরের জন্য কমপ্লিটলি সেন্সর করে দিতে হবে। বিশ্ববিদ্যালয়ের কোনো কোর্সে, হায়ার এডুকেশনের কোনো কিছুতে সে রেজিস্ট্রেশন করতে পারবে না, কোনো পরীক্ষায় সে এন্ট্রি নিতে পারবে না, বসতে পারবে না, কোনো হায়ার পিএইচডি বা এমফিল কোনো কিছু করতে পারবে না 5 বছর। এবং ওর মানে এই পুরো জিনিসটাতে আবার কেউ কোনো চাকরির জন্য হঠাৎ যদি অ্যাপ্লাই করে সেটাও করতে পারবে। এই শুধু আমাদের কলকাতা বিশ্ববিদ্যালয় এটা সর্বসম্মতিক্রমে কনফার্মেশন নিয়ে পাস হয়ে যায়।